মানসী, আজকে গ্রামের হাটবার, আজকে অনেক বিক্রি বাট্টা হবে। তুমি নিজের আর অমিতের খেয়াল রেখো। অমিতের বাবা, রেশন শেষ, আজ রান্না করার মতো কিছুই নেই। আরে তুমি একদম চিন্তা করো না মানসী, আজ আমি যা হোক করে ঘরের সমস্ত রেশন নিয়ে আসব। কিন্তু কি করে? তোমার তো এত দিন হয়ে গেল, একটাও গ্রাহক আসেনি, কিছুই বিক্রি হলো না, তাহলে টাকা কোথা থেকে পাবে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি চেষ্টা ছাড়া আর কি করতে পারি বলো? তুমি এই লোহার কাজ ছেড়ে অন্য কাজ কেন করছো না? আমি এই কাজটা ভালো পারি মানসী, তাই আমি এই কাজটা ছাড়তে পারবো না। এটা তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি যে পরিশ্রম করো তার বদলে আসলে কতটুকুই বা আয় হয় তোমার? পরিশ্রম কখনো বিফলে যায় না মানসী। আমি জানি যে একদিন না একদিন আমি এই পরিশ্রমের ফল নিশ্চয়ই পাব। এটা বলে জয়দীপ নিজের কাজে বেরিয়ে পড়ে। কাল থেকে দুপুর হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত তো একটাও গ্রাহক এলো না। এবার আমি ঘরের জন্য রেশন কি করে নিয়ে যাব? জয়দীপ দোকানে বসে এটাই চিন্তা করে। তখনই তার বন্ধু মঙ্গল কামার আসে আর বলে, আরে জয়দীপ, তুই এভাবে বসে আছিস? এখনো কোনো কাজ পেলি না নাকি? না রে ভাই, এই সময়ে না তো আমার কোনো কাজ আছে, আর না তো একটাও গ্রাহক এসেছে। এটা কি করে সম্ভব? তুই তো খুবই ভালো কামার, গোটা রাজ্য জুড়ে তোর নাম ছড়িয়ে আছে, তোর কাছে কোনো গ্রাহক আসেনি? এটা তো খুবই লজ্জার কথা। এটা তো সব সময়ের খেলা। হতে পারে যে এখন আমার সময় খারাপ যাচ্ছে, কিন্তু একদিন না একদিন আমারও ভালো সময় আসবে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। যাক, অনেক সময় হয়ে গেল, তুই বসে আছিস দেখে ভাবলাম একটু কথা বলে আসি। যাই, আমারও অনেক কাজ পড়ে আছে। মঙ্গল জয়দীপের বিদ্রূপ করে সেখান থেকে চলে যায়, আর জয়দীপ সেখানে চুপ করে বসে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে সেখানে একজন ধনী লোক আসে। শোনো ভাই, এখানে কি কোনো জয়দীপ নামের কামার আছে? আমাকে কি তার ঠিকানা দিতে পারবে? আমি জয়দীপ, বলুন আমি আপনার কি কাজে লাগতে পারি? আমি শুনেছি তুমি খুব ভালো তলোয়ার বানাতে পারো, আর যারা তোমার তলোয়ার নিয়ে যুদ্ধে যায় তারা জয়ী হয়ে ফেরে। হ্যাঁ, এটা সত্যি যে আমি তলোয়ার ভালো তৈরি করি, কিন্তু জয় পরাজয় সম্পূর্ণ ঈশ্বরের ওপর। কথাটা তুমি ঠিকই বলেছ। তা যাই হোক, তুমি আমাকে একটা ভালো তলোয়ার বানিয়ে দাও। ঠিক আছে, কিন্তু আপনি কে? আগে তো এখানে কখনো দেখেনি। আমি পাশের রাজ্যের রাজা লক্ষণ সেন। কিছুদিন বাদে আমার ছেলের রাজ্যাভিষেক হবে, তাই আমার একমাত্র ছেলেকে উপহার হিসাবে তোমার তলোয়ার দিতে চাই। ঠিক আছে মহারাজ, আমি নিশ্চয়ই বানিয়ে দেব। জয়দীপের কথা শেষ হতে না হতেই মহারাজ লক্ষণ সেন তার দিকে একটা থলি বাড়িয়ে দেয়। এই নাও তোমার পরিশ্রমের মজুরি। কিছুদিন বাদে আমি তলোয়ার নিতে আসব। এটাতে কি আছে মহারাজ? এটাতে কিছু সোনার মুদ্রা আছে, যদি তোমার কম মনে হয় বলো, আমি আরো দেব। মহারাজ, আমি তো এখনো তলোয়ার বানানো শুরু করিনি, তাহলে আগে থেকেই আমাকে টাকা কেন দিচ্ছেন? এটা তুমি রাখো, এটা তোমার পরিশ্রমের ফল। যদি আরো প্রয়োজন হয় তাহলে বলবে। এই বলে মহারাজ লক্ষণ সেন সেখান থেকে চলে যায়। এবার আমি আমার বউ আর ছেলের জন্য অনেক কিছু রেশন আর জিনিস কিনে নিয়ে যেতে পারবো। জয়দীপ সেই টাকা দিয়ে ঘরের জন্য অনেক কিছু রেশন ও খাবার কিনে নিয়ে যায়। এই নাও মানসী, এই সব কিছু আমি তোমাদের জন্য এনেছি। এসব কি? একসঙ্গে এতগুলো জিনিস কিনে আনলে তুমি? এর জন্য তো অনেক টাকা লেগেছে। এত টাকা তুমি কোথায় পেলে? মানসী জিজ্ঞাসা করলে জয়দীপ তাকে সব কিছু খুলে বলে দেয়। এটা তো খুব ভালো কথা। তাহলে তুমি তাড়াতাড়ি তলোয়ারটা বানিয়ে দাও, কারণ তিনি তোমার উপর বিশ্বাস রেখেছেন। তুমি যেন সেই বিশ্বাস ভেঙে দিও না। হ্যাঁ মানসী, তুমি একদম ঠিক বলেছ। এটা বলে জয়দীপ নিজের কাজে বেরিয়ে পড়ে। রাজার তলোয়ার আমাকে খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে। জয়দীপ দিনরাত পরিশ্রম করে রাজার জন্য একটা ভালো তলোয়ার তৈরি করে। এই তলোয়ারটা তো আমি বানিয়ে দিলাম, কিন্তু কে জানে মহারাজ কবে এটা নিতে আসবেন? জয়দীপ এই কথা ভাবতেই থাকে। তখন তার কাছে রাজু নামের একটা গ্রাহক আসে। তুমি কি জয়দীপ কামার? হ্যাঁ, আমি জয়দীপ। আমি একটা তলোয়ার নিতে চাই।
তুমি কি আমাকে একটা তলোয়ার দিতে পারবে? ক্ষমা করো আমাকে, এই সময়ে আমার কাছে কোনো তলোয়ার অবশিষ্ট নেই। আর নতুন তলোয়ার তৈরি করতে আমার একটু সময় লাগবে। যদি তুমি অপেক্ষা করতে পারো তাহলে অপেক্ষা করো, আমি তোমাকে কিছু সময়ের মধ্যেই তলোয়ার বানিয়ে দিয়ে দেব। জয়দীপ রাজুকে এই কথা বলতে না বলতেই রাজুর চোখ সেই রাজার জন্য তৈরি করা তলোয়ারের দিকে পড়ে। জয়দীপ, তোমার কাছে এই তলোয়ারটা তো অবশিষ্ট রয়েছে, এটা তুমি আমাকে দিয়ে দাও। এর পরিবর্তে আমি দ্বিগুণ টাকা দিতে রাজি আছি। না ভাই, এই তলোয়ার আমি তোমাকে দিতে পারবো না। এটা আমি অন্য কারোর জন্য তৈরি করেছি, এখন এটা অন্য কারোর সম্পত্তি হয়ে গেছে। দেখো, আমি বলছি তো, এর বদলে তুমি যত টাকা চাইবে আমি দিতে রাজি আছি, তাই এই তলোয়ারটা আমাকে দিয়ে দাও। না ভাই, তুমি যদি আমাকে এই তলোয়ারের পরিবর্তে গুপ্তধন দাও, তবুও আমি এই তলোয়ার তোমাকে দিতে পারবো না। ঠিক আছে, চাই না, তোমার তলোয়ার তোমার কাছেই রাখো। এই বলে রাজু সেখান থেকে চলে যায়। তারপর থেকে কিছুদিন কেটে যায়, কিন্তু রাজা লক্ষণ সেন তখনও নিজের তলোয়ার নিতে আসেনি। কিন্তু জয়দীপ সেই তলোয়ার কাউকে দেয় না। জানি না রাজা লক্ষণ সেন কবে আসবেন, আর কতদিন তার এই তলোয়ার আমাকে নিজের কাছে রেখে দিতে হবে। জয়দীপ ভাবতে না ভাবতেই রাজু সেখানে আবার আসে। জয়দীপ, এই তলোয়ারটা বানিয়ে অনেক দিন হয়ে গেল, এর ক্রেতা তো এখনো আসেনি। আমার তো আর মনে হচ্ছে না সে আর আসবে বলে। কিন্তু তুমি এই কথাটা এত নিশ্চিতভাবে কি করে বলছো? দেখো জয়দীপ, যদি তার এই তলোয়ারটা নিতে আসার ইচ্ছা থাকতো তাহলে সে অনেক আগেই এসে নিয়ে চলে যেত, কিন্তু সে এখনো আসেনি। তাই তুমি এই তলোয়ারটা আমাকে দিয়ে দাও। যাই হয়ে যাক না কেন, আমি এই তলোয়ার তোমাকে দেব না। তুমি এবার যেতে পারো। রাজু রেগে গিয়ে আবার সেখান থেকে চলে যায়। আমি অনেক চেষ্টা করলাম সর্দার, কিন্তু আমি তার কাছ থেকে ওই তলোয়ার নিতে পারলাম না। জয়দীপের হাতে বানানো ওই তলোয়ারটা আমার খুবই প্রয়োজন, তবেই আমি এই গোটা রাজ্যকে হাতের মুঠোয় আনতে পারব। এমন কি আছে ওই তলোয়ারটায় সর্দার? জয়দীপের হাতে এক অসাধারণ জাদু আছে। তার হাতে যে তলোয়ারটা গড়ে ওঠে, সেই তলোয়ারের মালিক যে কোনো যুদ্ধে অবশ্যই জয়লাভ করে। নতুন তলোয়ার বানাতে গেলে তার অনেক সময় লাগবে, আর আমার খুব শিগগিরই সেই তলোয়ারের প্রয়োজন। তাই সেই তলোয়ারটা যে কোনো প্রকারেই আমার চাই। এবার আমি কি করব সর্দার? কি করে তার কাছ থেকে তলোয়ারটা নেব? তুমি জয়দীপের ওপর নজর রাখো, তার বিশ্বাস অর্জন করো, আর সুযোগ পেলেই তার কাছ থেকে তলোয়ারটা চুরি করে নাও। রাজু তার সর্দারের কথা শুনে আর একবার জয়দীপের কাছে আসে। জয়দীপ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম। এটা অন্য কারোর সম্পত্তি, তাই আমাকে একটা অন্য তলোয়ার বানিয়ে দাও। ঠিক আছে, কিন্তু এর জন্য আমার একটু সময় লাগবে। ঠিক আছে, আমি অপেক্ষা করে নেব। রাজুর কথা মতো জয়দীপ অন্য তলোয়ার বানানোর জন্য তোড়জোড় শুরু করে দেয়। ভালোই হয়েছে, এই বোকাটা কাজের মধ্যেই মনোযোগ দিয়ে আছে। আমি তাড়াতাড়ি এই তলোয়ারটা নিয়ে সর্দারকে দিয়ে দিই। তারপর রাজু সেই তলোয়ার চুরি করে নিয়ে পালায়। আর কিছুক্ষণ পরে জয়দীপ তলোয়ারের নকশা তৈরি করে ফেলে আর বলে, এই দেখো, তোমার তলোয়ারের নকশা তৈরি হয়ে গেছে। আরে, ওই লোকটা কোথায় গেল? কোথায় গেল ওই লোকটা? এইমাত্র তো এখানেই ছিল। জয়দীপ সেই লোকটাকে বাজারের আশেপাশে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও পায়নি। তারপর জয়দীপ দোকানে ফেরে, আর তার চোখ রাজার সেই তলোয়ারের দিকে পড়ে। হে ভগবান, তার মানে সে গ্রাহক ছিল না, চোর ছিল। এবার আমি কি করব? রাজা লক্ষণ সেনকে কি উত্তর দেব? আমি এত বড় ভুল কি করে করলাম? অন্যদিকে রাজু তলোয়ার নিয়ে সর্দারের কাছে যায়। এই নাও সর্দার, তোমার তলোয়ার। এবার আমায় রাজা লক্ষণ সেনকে হারানো থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এবার আমি কি বলবো ভগবান? ওই চোরটা মহারাজের তলোয়ার চুরি করে নিয়ে গেছে। এখন আমি মহারাজকে কি উত্তর দেব? এইভাবে চিন্তা করতে করতে জয়দীপ সারাদিন কাটিয়ে দেয়। তারপর রাত্রে ঘুমানোর পর জয়দীপের স্বপ্নে তাকে ভগবান শ্রীকৃষ্ণ দেখা দেয়। কি হলো জয়দীপ, তুমি এত চিন্তিত কেন? শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলে জয়দীপ তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে দেয়। জয়দীপ,
এতে তোমার কোনো দোষ নেই। ওই চোরটা তোমার সঙ্গে ছলনা করেছে। তাই তুমি একটা কাজ করো, তুমি যে নকশাটা সেই চোরটার জন্য বানিয়েছিলে সেই তলোয়ারটা বানিয়ে রাজা লক্ষণ সেনকে দিয়ে দাও। কিন্তু প্রভু, ওই তলোয়ারের নকশাটা তো সাধারণ তলোয়ারের ছিল, আর আমি যেটা বানিয়েছিলাম সেটা তো রাজকীয় তলোয়ার ছিল। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বলে, তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে একটা বর দিয়েছিলাম যে তুমি যাকে স্বেচ্ছায় নিজের তৈরি তলোয়ার প্রদান করবে সেই ব্যক্তি ও তলোয়ার দুটি ক্ষমতাবান হয়ে উঠবে। তাই সেই চুরি যাওয়া তলোয়ারের কোনো ক্ষমতা থাকবে না, যেহেতু তুমি তাকে স্বেচ্ছায় তলোয়ার দিওনি। তাই আরেকটি তলোয়ার বানিয়ে রাজা লক্ষণ সেনকে দিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে জয়দীপ দিনরাত পরিশ্রম করে আর একটা তলোয়ার বানিয়ে ফেলে। পরের দিন সকালে রাজা লক্ষণ সেন জয়দীপের কাছে তলোয়ার নিতে চলে আসে। জয়দীপ, আমার তলোয়ার কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ রাজা মশাই, এই নিন আপনার তলোয়ার। তোমার অনেক অনেক ধন্যবাদ জয়দীপ। এতে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই রাজা মশাই, এটাই তো আমার কাজ। জয়দীপ, তোমার ব্যবহার ও কাজের প্রতি ভালোবাসা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। ঠিক আছে, আজ থেকে আমাদের রাজ্যের জন্য সমস্ত তলোয়ার তুমি বানাবে। রাজ্যের সমস্ত সৈনিকদের হাতে, এমনকি বড় বড় যোদ্ধাদের হাতেও তোমার বানানো তলোয়ারই থাকবে। আমি তোমাকে কথা দিলাম।